পুতুল পুতুল একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশে এই পুতুল হচ্ছে শেখ হাসিনার কন্যার নাম। এই পুতুলকে নিয়ে বাংলাদেশ ঘিরে বিভিন্ন আলোচনা সমালোচনা চলছে, যেমনিভাবে সজীব ওজের জয়ের পারিবারিক বিষয় নিয়েও আলোচনা চলছে। এই পুতুল ফরিদপুরের কুখ্যাত রাজাকার নামে খ্যাত ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাহেবের সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের সংসার বেশ ভালোভাবেই যাচ্ছিল। আওয়ামী লীগের গত 15 বছর যে বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে, তার মধ্যে প্রায় 10 বছর পর্যন্তই এই পুতুলের যে শ্বশুর রয়েছেন তিনি শেখ হাসিনার সাথে ভালোই একটি সম্পর্ক ছিল এবং তারা একে অপরের সাথে খুব যোগাযোগ ব্যবস্থাও ভালো ছিল। মন্ত্রী ছিলেন, এলজিআইডি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তৎকালীন সময়ে সেই পুতুলের শ্বশুর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এবং আজ অবধি পর্যন্ত, এখন পর্যন্ত তিনি পার্লামেন্টের মেম্বার হিসেবেই কিন্তু আছেন। দ্যাট মিনস লাস্ট 3টা ইলেকশনই তিনি ফরিদপুরের 3 আসন থেকে এমপি হয়েছিলেন। এই শ্বশুরকে নিয়ে বাংলাদেশের সমগ্র মানুষ যখন সমালোচনা করছে, তখনও এই শ্বশুর এবং বেআইনের অপরাজনীতিতে বাংলাদেশ সহ ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চল অতিষ্ঠ ছিল। আপনারা জানেন, শেখ হাসিনার ছেলে এবং মেয়ে এই দুই পরিবারের কোথাও কোনো শান্তি নেই, তাদের পারিবারিক কোনো ঐতিহ্যগতভাবে কোনো সুসম্পর্ক নেই, যেটা নিয়ে আমি বারবার বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে বক্তব্যে আলোচনা করেছি। জানতে চেয়েছি যে শেখ হাসিনা কি সুখে আছেন না দুঃখে আছেন, শেখ হাসিনার আদতে কোনো এই পরিবারের সাথে সম্পর্ক আছে না ডিভোর্স হয়েছে। আওয়ামী লীগের কোনো সৎসাহসকারী কোনো নেতা আজ পর্যন্ত আমার সেই প্রশ্নের জবাব দিতে কিন্তু পারে নাই। কেন পারেন নাই? এই জন্য এই পুতুল এবং পুতুলের হাজব্যান্ড এবং এই বেআই এবং বেআইয়ের ভাই, এরা সবাই বিভিন্ন কারণে দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে এমন একটা গড গিফটেড অশান্তির মধ্যে পড়ে গিয়েছেন যে তাদের মধ্যে বাস্তবতার নিরিখে শেষ পর্যন্ত সম্পর্ক রক্ষা করা আর সম্ভব হয়নি। যদি তারা একে অপরের সম্পর্ক রক্ষা করেন, তাহলে আজকের পুতুলের হাজব্যান্ড যেভাবে বিদেশের কোনো কারাগারে কিংবা পালিয়ে আছে, ঠিক পুতুলকেও একই অবস্থায় থাকতে হয়। তাহলে তার এই মায়ের যে রাজত্ব চলছে, সেই রাজত্বে শান্তিতে থাকার যে একটা জায়গা, তিনি যে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আরামায়েশে থাকবেন, সেই সুযোগটা পাচ্ছেন না। যে কারণে আমার শুরু থেকে সন্দেহ ছিল যে এত সুসম্পর্কের রাজাকার হওয়া সত্ত্বেও যাকে মেয়ে দিয়ে যেই বাড়িতে বেআই বন্ধনে আবদ্ধ হলেন, বেআই বেআইনের সম্পর্ক সেখানে ও খুবই গভীরতম আমরা দেখলাম, সেই জায়গায় হঠাৎ করে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুতুলের সাথে তার হাজব্যান্ডের দেখা নেই, বেআইয়ের সাথে তার বেআইনের দেখা নেই। এমনকি শেখ হাসিনার ভয়ে ভীত হয়ে সেই বেআই খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব তিনি তার মেয়ের বাড়ি সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রায় দীর্ঘদিন পর্যন্ত। সম্ভবত আমি যদি মিস্টেক না করি 2020 সালের পর থেকেই তিনি তার মেয়ের সাথে সেখানে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে অবস্থান করছেন, তথা শেখ হাসিনার ভয়ে ভীত হয়ে। কারণ আপনি জানেন যে শেখ হাসিনা এমন একজন প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি যে সময় যদি খুব ভালো যায় তাহলে তাকে আপনার আসমানে তুলে নিবে, সময় যদি খুব খারাপ যায় তাহলে তার একেবারে শেষ করে দিবে। যেটা তিনি এখন আপন বেআইকে করে প্রমাণ করে দিলেন, আমরা যারা এতদিন খুঁজতেছিলাম সেটা আজ সত্য প্রমাণিত হলো। কিভাবে? গতকালকের এই পুতুলের যে বেআই মানে শ্বশুর রয়েছেন, শেখ হাসিনার বেআই রয়েছেন, ফরিদপুর 3 আসনের সাবেক এমপি, আজকে সাবেক বলতে এখনও তিনি এমপি, খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তাকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দেওয়া হয়নি। পাশাপাশি এই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের জামাই হওয়ার কারণে আজকে তার জামাতা হাবিবে মিল্লাত মুন্নাকে মনোনয়ন দেয়া হয়নি। যেই হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ আওয়ামী লীগের একসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই হাবিবে মিল্লাতও নমিনেশন পায়নি। এই হাবিবে মিল্লাত এর আগেই তার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে ছিটকে দেওয়া হয়েছে, আর সর্বশেষ এখন তাকে আওয়ামী লীগের নমিনেশন
না দিয়ে এখান থেকে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনার সাথে এই পরিবারের সাথে ডিভোর্স কিংবা চরমভাবে যুদ্ধ সংগঠিত হয়েছে। যারা আমাদেরকে বিভিন্নভাবে ব্লেম করে ডানপন্থী বিভিন্ন মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেশের হত্যা করেছে, বিভিন্ন মানুষদেরকে আপনার রাজাকার আলবদর আলশামসের সাথে সম্পৃক্ত করেছে, আজকের তাদেরকে অশান্তি সৃষ্টি করতে গিয়া শেখ হাসিনা নিজেই তার পরিবারে ধ্বংস ডেকে নিয়ে আসছে। তার রাজাকার বেয়াই জীবিত থেকেও মৃত্যু, তার রাজাকার বেয়াই আপন আত্মীয় হয়েও তার সাথে অনাত্মীয়, তার রাজাকার বেয়াইয়ের কারণে তার এই আওয়ামী লীগের মধ্যে যে ব্যক্তিটি দলের জন্য কাজ করছেন সেই হাবিবে মিল্লাত আজকের নিগৃহীত, অপমানিত, অপদস্থ এবং তারা একে অপরের মধ্যে এখন গৃহযুদ্ধ লেগে গিয়েছে। এখন আপনাদের অনেকের মনে লাগতে পারে পারিবারিক বিষয়, এত সুন্দর একটা পরিবার, তাদের গৃহযুদ্ধ লাগলে আপনার আমার কি আসে যায়? হ্যাঁ, আপনার আমার অনেক কিছু আসে যায়। যখন আপনি এদেশের বাংলাদেশের অনেক পরিবারকে ধ্বংস করে দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়ে আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দি রাখছেন, যখন আপনি মিথ্যা অপবাদ দিয়ে রাজাকার না তাদেরকে ফাঁসি দিয়েছেন, তখন আপনার রাজাকার বেয়াই আপনি কেমন মানুষ সেটা এখন উপলব্ধি করুক। আপনার রাজাকার বেয়াই বুঝুক যে শেখ হাসিনা কি জিনিস, শেখ হাসিনা কি পারে, শেখ হাসিনা কি করে। যারা এতদিন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন তারা এখান থেকে শিক্ষা অর্জন করুন যে শেখ হাসিনার স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, এক সেকেন্ডও আপনাকে কাছে রাখবে না। শেখ হাসিনা যখন দেখবে স্বার্থের প্রয়োজন তখন রাজাকারও তার বেয়াই হয়ে যাবে, যখন দেখবে স্বার্থ প্রয়োজন নাই তখন দলের সর্বোচ্চ ভালো নীতি নির্ধারণী কর্মীও আপনি তার শত্রুতে রূপান্তরিত হবেন। দিস ইজ নেম কল শেখ হাসিনা। আর সেটা গতকালকের প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের এই নমিনেশন থেকে। আমার এই নমিনেশন নিয়ে বিন্দুমাত্র ইচ্ছা নাই কথা বলার, আগ্রহ নাই। এই নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। কিন্তু আমি এই প্রসঙ্গটি এজন্য টেনে নিয়ে এসেছি যে এই পরিবারটার মধ্যে অশান্তিগুলো গোপনে রাখলেও মূলত এখন প্রকাশ্যে রূপ নিয়েছে যে শেখ হাসিনা আজকের পারিবারিকভাবে অশান্তিতে আছেন, জয় আজকের পারিবারিকভাবে অশান্তিতে আছেন। মেয়ে নিয়ে বেড়াতে আসতে পারে না, স্ত্রী নিয়ে বেড়াতে আসতে পারে না, চেহারায় বিষণ্ণতা, $62 বিলিয়ন চুরি করেও নিজে ব্যবহার করতে পারছে না। বিভিন্ন দেশে আজকের এই করাপশনের কারণে তারা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। বিকজ এদেশের জনগণের আজকের যে মানুষের উপরে অত্যাচার করেছেন তার রিটার্ন ব্যাকটা আপনারা এখন পেয়ে যাচ্ছেন এবং এই পাওয়ারটা চলমান থাকবে, চলতেই থাকবে। এটা এমন একটা আপনারা কাজ করেছেন এদেশের জনগণের বিরুদ্ধে যে আপনাদের এই বিশাল ভান্ডার, এই রিটার্ন ব্যাক আপনাদের প্রতি যেটা আসবে, প্রতিদিন কষ্ট কষ্ট কষ্ট, আত্মীয় স্বজনের মধ্যে অনৈক্য, এটা আসতেই থাকবে, এটা কোনোদিন শেষ হবে না এবং শেষ হওয়ার নয়। প্রিয় দেশবাসী, আসুন এই ফেসিবাদী শেখ হাসিনার হাত থেকে আমরা রক্ষা পাই। আর রক্ষা পেতে হলে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের বিকল্প নাই। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এর পতন নিশ্চিত করি, দেশে একটি সুষ্ঠু সুন্দর রাজনীতির ধারা তৈরি করি যাতে সবাই মিলে ভালো থাকতে পারি। সবাইকে ধন্যবাদ।